বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১৪তম। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর ২৩, যা দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পর সর্বনিম্ন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক ২০২৪-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, স্বৈর শাসক শেখ হাসিনা সরকারের চরম চৌর্যবৃত্তির কারণেই দুর্নীতিতে বাংলাদেশের এমন অবস্থান। রিপোর্ট খালিদ আহসানের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত দুর্নীতির ধারণা সূচক ২০২৪-এর বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করা হয় আজ। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশের ক্ষেত্রে ৮টি উৎস থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। আমাদের স্কোর হচ্ছে ২০১২ থেকে শুরু করে এই পর্যন্ত সর্বনিম্ন, এবং আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের স্কোর হচ্ছে ১০০-র মধ্যে ২৩, যেটি গতবারের তুলনায় ১ পয়েন্ট কম, এবং গতবারের তুলনায় ২ স্টেপ নিচে নেমেছে। ১৪৯ থেকে ১৫১তম অবস্থানে আমাদের এবারের স্কোর। আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে ১৪তম, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা ২০১২ থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় চৌর্যবৃত্তির যে শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, সেটারই ফল দুর্নীতিতে বাংলাদেশের এমন অবস্থান। আমাদের যে পিরিয়ড, যে সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের, যে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব, যেটা ছিল তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২৪ এই মেয়াদটি। এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে। সুশাসন, শক্ত অর্থনৈতিক কাঠামো, জবাবদিহিতা এবং মানুষের নৈতিকতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি প্রতিরোধ কঠিন বলে মনে করছে টিআইবি। এই মানসিকতা সৃষ্টি করে দিয়েছে সরকারগুলো যে এই জায়গাটা বন্ধ করতে হবে। ভুটানে কিন্তু এই ধরনের কোনো চিত্র নেই। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা। শিক্ষাটা গ্রহণ করার সময় এখনই।